গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। কৃষ্ণার ন্যাচারাল ব্লগে একটা নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আর পরিণীতের বাবাকে একা বেরোতে দিইনি, আমিও সঙ্গে চলে এসেছি। তো প্রতিদিন আসা হয় না, পুকুলো যেদিন উঠে পড়ে বাড়ির কাজকর্ম থাকে, সেই জন্য সব দিন আসতে পারি না। আগের দিনে তো পরিণীতা এসেছিল, আপনারা দেখেছেন বাবার সাথে হাঁটাহাঁটি করতে। তো আজকে আমি এসেছি, আমি মাঝে মধ্যে আসি, সব দিন হয় না। আজকে সকালের ওয়েদারটা এতটা ফ্রেশ যে কি বলবো, মানে সকালবেলা হাঁটতে কি ভালো লাগে, মনটা পুরো ভালো হয়ে যায়। আর চারিদিকে সবুজে সবুজ, গাছপালার মধ্যে এই যে সবুজ মাঠ, কচি কচি ধান গাছ, মানে মনোরম পরিবেশ যাকে বলে, কি দারুণ লাগছে। মানে মনটা পুরো শান্ত হয়ে গেল, চোখও শান্ত হয়ে গেল। যত সবুজের দিকে তাকাচ্ছি তত ভালো লাগছে। আর প্রচুর হাওয়া দিচ্ছে সকালবেলা, দেখুন না। আপনাদেরকে একটা আওয়াজ আমি শোনাচ্ছি, মানে আমি অনেকক্ষণ এসেছি, হাঁটাহাঁটি করতে করতে এই ব্লগটা শুরু করলাম। দেখাচ্ছি যে দেখুন, এখানেটা একটা অশ্বত্থ গাছের পাতার এত সুন্দর আওয়াজ, একবার শুনে দেখুন। আমি তো প্রতিদিনই শুনি যখন এখানে হাঁটতে আসি। আবার বৃষ্টি এ এসে মা, গেল। সকাল সকাল বৃষ্টি এসে গেল। চলো দাদুর ছাতার তলায় ঢুকে পড়ি না। দাদু হাঁটতে বেরিয়েছেন? হাঁটতে বেরিয়েছেন? বৃষ্টি এসে গেল তো ছাতা নিয়ে বেরিয়েছেন, ভালো করেছেন। আমাদের কাছে ছাতা টাতা কিছু আমাদের নেই, কাছে ছাতা চলো নেই। ছোট। এখন বলছি তো অনেকটা দূরে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে, বাড়ি ঘরে তো নেই, ভিজে এখানে যাবো বাড়ি পুরো। ঘর কোথায় পাবে তুমি? ওইখানে আর এদিকে ওই দিকে, আর পুরো মেঘটা ওই আমাদের বাড়ির ওই দিক থেকে উঠে আসছে। চলো চলো আর চলো কি হবে, চলো চলো, ভিজে দুজনে গেলে দৌড়াই। সকালবেলা স্নান হয়ে যাবে, আবার ওই কি দৌড়ে হবে? দৌড়ে চলে যাও, ওখানে একটা বাড়ি আছে, ওখানে চলে যাও। চলো। তো মেঘ হু হু করে ছুটছে গো এদিক ওদিক। ও বৃষ্টি মনে হচ্ছে অতটা হবে না, এই তো একটু কমে যাচ্ছে আবার। সেই উড়ো মেঘের বৃষ্টি, হুম। মা বলে ছোটবেলা থেকে শুনে আসছে, উড়ো মেঘের বৃষ্টি। বৃষ্টি হতে হতে চলে যাবে, শরৎকাল তো এখন, বৃষ্টি হতে হতে চলে যাবে। শরৎকালের আকাশ এরকম যখন তখন এরকম হ্যাঁ, মেঘ জমবে, একটু করে এই বৃষ্টি কমে হবে। গেছে কমে গেছে, চলো আরেকটুখানি হেঁটে গাছের নিচে আছে বলে মনে হচ্ছে হতে পারে কমে গেছে। না, আমি এই বাইরের দিকটা গিয়ে দেখছিলাম। দেখো না, তো পড়ছে ভালোই বৃষ্টি। হ্যাঁ, এইখানটা পড়ছে, ওইখানটা গাছের নিচে বলে বুঝতে পারছি। এই তো দেখা যাচ্ছে বৃষ্টি যা পড়ছে পড়ুক। আমাদের গ্রামেতে এসো গো তাড়াতাড়ি, আমি তো এগিয়ে গেলাম। হাঁটছি, তুমি চলো। আমাদের গ্রামেতে কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে দেখার মতো একদম। তো সেগুলো মানে এই সকালবেলা ছাড়া আপনাদেরকে মানে দেখানোটা সম্ভব না। এই সকালবেলা বেরোলে সুন্দরভাবে দেখানো যায়। এই সময় কোনো ঝুট ঝামেলা থাকে না, লোকজনের যাতায়াত কম, যার জন্য আর কি খুব ভালোভাবে জিনিসগুলো থাকে খুব সকালে। আর তারপর সন্ধ্যাবেলা, বলো এই সন্ধ্যাবেলা তো আর ঠিকঠাক দেখা যায় না। এই সময় ওয়েদারটা খুব ভালো। হ্যাঁ, একটা জিনিস দেখেছো, কত বট ফল হয়েছে লাল লাল? এই তো, এই দেখুন, পাখিতে খাচ্ছে প্রচুর। এই দেখুন, এগুলো হচ্ছে পাখির একদম প্রিয় খাবার, এগুলো বট ফল। এই দেখুন, বলতায় বলতায় খাচ্ছে, দেখিস না, দেখো বলতায় কিরকম খাচ্ছে, দেখো ভর্তি। প্রচুর বলতে উঠছে, হুম। কত ফড়িং উঠছে, দেখো এই দিকটা দেখো, প্রচুর ফড়িং। তারপর এই যে বর্ষার ওয়েদারেতে ফড়িংও বেরিয়ে পড়েছে অনেক, দেখা যাচ্ছে কিছু না, ক্যামেরার মধ্যে জানি না। এই বট গাছটা অনেক পুরনো, এই যে বহু গাছের কাণ্ড হচ্ছে ওইখানটায়। আর এই দেখুন, এইগুলো ঝুড়ি নেমে এগুলো আবার গাছ হয়ে গেছে। আবার এসে গেল বৃষ্টি। একবার বৃষ্টিটা জোরে আসছে, এখন আসতে আসতে এখানটা দাঁড়িয়ে পড়ি। এই জন্যই বলে গাছ, গাছের ছাওয়া কত রক্ষা করছে আমাদের। এখানটা আমরা তো রক্ষা করছি না, আমরা তো সুযোগ ওটাই। পেলেই কেটে ফেলছি। কাদের সাইকেল ওইখানে, রেখে দিকে সাইকেল গুলো দেখতে পাচ্ছি, কিন্তু সাইকেলের মালিকদেরকে দেখতে পাচ্ছি। রেখে মনে হয় হ্যাঁ, রেখে মাঠে গেছে, মাঠের ঠিক দিকে ঠিক। গেছে। এখন তো ধান রোয়া হয়ে গেছে, এখন নিরনো চলছে। চলছে। সকাল সকাল এই যে রোদের ভয়েতে সবাই যত পারে সকাল সকাল চলে আসে, এসে যতটা সম্ভব কাজ করে নেয়। গ্রামের দিকে তো মাঠে ঘাটের কাজ, সেগুলো হচ্ছে রোদ ওঠার সঙ্গে সঙ্গে, মানে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ভোর থেকে কাজ যত তাড়াতাড়ি করে নেবে তত ভালো। আর ওদিকে সকাল সকাল মানে সন্ধ্যাবেলা একটুখানি রাত হলেই তাড়াতাড়ি করে শুয়ে পড়া, এরকমই সিস্টেম। তো এখন মডার্ন যুগ এসে সব কিছু মানে বাজার টাজার খোলা, সবগুলো একটু পিছিয়ে পিছিয়ে গিয়ে আমাদের দিকেও থাকে,
9:30 10টা পর্যন্ত দোকান টোকান রাতের দিকে খোলা থাকে। তাহলেও যারা একদম ভিতর দিকে থাকে মানে একদম গ্রামের দিকে তাদের কিন্তু লাইফস্টাইল সেই একই আছে। ভোরবেলা একদম 3:30 4টে থেকে কাজ শুরু করে দেয় অন্ধকার থাকতে, আর ওই দুপুরবেলার মধ্যে কাজ মিটিয়ে নিল, তারপর সন্ধ্যাবেলা বাজার টাজার করে 7:30 8টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়লো। তুমি পারবে আমার সাথে এসো? না তোমার সঙ্গে পারি। তোমার হচ্ছে এখন মানে কি বলবো, রক্ত টকবক করে ফুটছে। বৃষ্টিটা থেমে গেল তো, এই জন্য আমি চারেকখানি হেঁটে নিই। হাঁটো শরীর একদম ফিট থাকবে। শরীরের থেকে এরকম সকাল সকাল বেরোলে মনটা ভালো হয়ে যাবে বলো। হ্যাঁ, শরীর তো ঠিক হবেই, তার সাথে মনও ঠিক হয়ে যাবে। বকটা কি সুন্দর বসা ছিল। এই উড়ে গেল। এই যে রাস্তাটা দেখছেন, এটা 2-1 বছর আগেও শুধু কাঁচা মাটির রাস্তা ছিল, মানে কোনো মোড়ামও ছিল না, কিচ্ছু নয়। তখন এদিকটা লোকজন কম আসতো, হুম। আর যাদের ওদিকে বাড়ি আছে তাদেরও যাতায়াতের খুব অসুবিধা হতো। এই পিচটা হয়ে যাওয়ার পর মানে আমরাও এখন এদিকে হাঁটতে আসছি, তখন এত কাদা হতো, বর্ষাকালে আসাই যেত না। বর্ষাকালে আসা যেত না, শুধু ওই শুকনোর টাইমে অসুবিধা হতো না। আর সবচেয়ে বড় কথা এঁটেল মাটি তো, ও তো চাকা, সাইকেলের চাকা একদম এদিক ওদিক সব স্লিপ করতো। দেখিস না, দেখো এইটা কি বলো? এখানটা তো মানে ট্রান্সমিটার লাগাবে না? হ্যাঁ, ওই বাপরে, 4টে ট্রান্সফরমার বসবে এখন। এইদিকেও সব ইলেকট্রিকের লাইন টাইন সবই আছে, কিন্তু আরো ভালোভাবে সব কিছু হবে। যে 11,000-এর লাইন বসছে, পোঁতা আছে বলে। এই যে এগুলো 11,000-এর পোস্টার সব। বেলা গাছগুলো কত বড় বড় হচ্ছে দেখো না, কয়েকদিন পরে পুরো দেখা যাবে না। বর্ষাতেই সবচেয়ে বেশি বাড়ে। এই কৃষ্ণা, চড়ুই পাখির শুধু ঝাঁক দেখো। দেখো এখানে প্রচুর কই মাছ আছে। ব্যাস, তোমাকে নিয়ে এলেই তুমি শুধু সেই মাছ টাছ করে ভর্তি করবে চারিদিক। দাঁড়া, পাখিগুলোকে উড়াবো, হেভি লাগবে দেখতে। দেখতে পাচ্ছ? হ্যাঁ। ওই দিকটায় দেখো, পুরো বৃষ্টিটা ওই দিকে হচ্ছে গো, পুরো কুয়াশা হয়ে আছে। একটুখানি উড়ে আমার মনে পড়লো। ওই দেখো উঠছে, ওরা নিজেই উঠবে, তোমাকে ওড়াতে হবে। দল হয়ে গেছে। ওই যখন দল বেঁধে যায় কি সুন্দর দেখতে লাগে। এসো, চলো। অনেক হাঁটা হয়েছে, আমার বাড়ি চলো। না, বৃষ্টিটা হতে হতে ছেড়ে গেল বলে তাই। এখান থেকে 2 কিলোমিটার, তুমি কত দৌড়াতে? যতটা সম্ভব দৌড়ে চলে যেত। দৌড়ে হাঁপিয়ে যেতে, আর তার থেকে বেটার হচ্ছে একদম সুন্দরভাবে ভিজে ভিজে গেলে। বলছে হাঁটা হচ্ছে, কিন্তু বৃষ্টির জন্য নয়, একটু দৌড়ানো হতো। কোমরের সমস্যার জন্য বেশ কিছুদিন হলো, প্রায় মাস 2 হলো যে আমি ব্যায়াম ট্যায়াম করছি, হালকা ফুলকা কিছু যোগ ব্যায়াম। এখন অনেকটা ভালো আছে আগের থেকে। তো মাঝে মাঝে একদিন হয়তো খুব কাজের চাপেতে ব্যায়াম করা হয় না, সেদিন বর্ণিতার বাবা খুব রেগে যায়, দিয়ে আমি আবার তখন বিকেলের দিকে করে নিই, সকালে যেদিন হয়ে ওঠে না। এখন বাড়িতে যাব, গিয়ে একটু ব্যায়াম ট্যায়াম করে তারপরে সকালে কাজকর্ম করব, দিয়ে তারপর রান্নাবান্না করতে যাব। এই সকাল থেকে আবার শুরু হলো, এখন রাত পর্যন্ত আমাদের চলতে থাকবে। দেখো কত সুন্দর কাশফুল ফুটে গেছে। এই তো, এইবার তো সময় এসে গেল, পুজোর আর কতদিন বাকি বলো? কাশফুল দেখলে শুধু এই দুর্গাপুজোর কথা মনে পড়ে। এটার সঙ্গে আর কি খুব ভালোভাবে আর কি জড়িয়ে। এটা দুজনের পছন্দ দেখো। পিঠ চুলকে দেয় তো, ওই যে পিঠের উপর বসে চুলকে দেয় তো, আমরাই ডিস্টার্ব করে দিলাম, ও ঠিক ছিল। ঘাস খাচ্ছে আর বসে আছে। এসো, পা চাইলে একটু হেঁটে এসো। এবার রোদ উঠে যাবে আর ভালো লাগবে না। এসো, দিয়ে আবার ব্যায়াম ট্যায়াম করতে হবে, তো অনেক কাজ আছে সারাদিন, প্রচুর কাজ। চলো। আবার তোমার ইয়ারা আসবে তো। হ্যাঁ, মিস্ত্রি আসবে। আবার তেমন দেখতে হবে। বাড়ির কাজ করবো এইমাত্র মিটলো, এখন বুবলু সোনা আর আমি দুজনে খেতে বসেছি। আমাদের সকালে রুটি আর কুমড়োর তরকারি। আবার এত দুলে দুলে খেতে হবে, ওরে বাবারে, আস্তে আস্তে তো, এত দুলে দুলে। এটা গাজর খাও, গাজর ভালোই হয়েছে। কপিস হয়েছে গণিত তো? বাবা কাটছিল 113 পিস হয়ে যাবে। 113 বাবা কেটেছে সকালবেলা তাই চাপো দেখি। আপনারা আসুন, স্পেশাল বিরিয়ানি খাওয়া দাওয়া করুন। স্পেশাল চিকেন বিরিয়ানি 140 টাকায় পাবেন।
বিরিয়ানিরও বিজ্ঞাপন চলছে, দেখছেন তো, পুজো এসে গেছে, নতুন দোকান খুলছে, তার জন্যে সব আর কি রেট ফেট ঠিকঠাক বলে দিচ্ছে, মানে প্রথম 3 দিনের জন্য বিরাট অফার। চলে যাচ্ছে ব্যাগটা নিয়ে যাবি? হ্যাঁ, ব্যাগ নিয়ে যাবো তো, আর একটু মাছ করে নেবো। ব্যাগটা নিয়ে যাবি। কলা যে দেওয়া হলো বাবার দোকানের একদম পাশে, বাবা বলে দিয়েছিল এখানে নিয়ে এসে দিতে। মাছ নেওয়া হয়ে গেছে, এবার রান্না। বুবলু সোনাকে লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছি, পিসিমা নিয়ে ঘরের ভিতরে গেছে আর আমি বেরিয়ে পড়েছি। আমাকে ধরেছিল যেতে দেবে না বলে, আর ওকে না এখন নিয়ে গেলে মানে ভিডিও শুরুতেই যদি ওখানে নিয়ে যায় না রান্নার কাছে, তাহলে কিছু কাজ করতে দেয় না, বড্ড দুষ্টুমি করে, এটা ওটা নিয়ে সব ছোঁড়াছুড়ি করে। ওই জন্য পিসিমাকে বললাম একটুখানি পরে নিয়ে আসবে। সকাল থেকে নানা কাজ সংসারে সব বাড়িতেই আছে, সবার মতো আমাদের বাড়িতেও সব কাজ গুছিয়ে নিয়ে তারপরেতেই যাওয়া হচ্ছে। একদম জল খাওয়া হয় না, যে আছে বড় বোতলটা নিচে ধরুন, বড় বোতল আর গ্লাস, বোতলে বোতলে জল খাওয়া হয় না গো, গ্লাসটা মেপে জল খাওয়া। কিছু কিছু নিয়ম এবার চেঞ্জ করতে হবে, নিয়ম না অভ্যাস চেঞ্জ করতে হবে, অভ্যাস। একদম জল খাওয়া হয় না, কাজ আছে সময় পাও না। জলের জন্য শরীরের যত ক্ষতি, জল বেশি বেশি করে খেলে সব দেখবেন অর্ধেক শরীর খারাপ ওখানেই ঠিক হয়ে যাবে। আমিও খাবো আর আপনাকেও খাওয়াবো, জন্য নিয়ে এসছি ক্লাস। বোতল দেখবেন একটু করে, বোতলে জল খেলে একটুখানি জল খাওয়া হয়, কিন্তু গ্লাসে খেলে অনেকটা খাওয়া হয়। বলছি কোথায় রান্না হবে আজকে বলো? এখানে না ওখানে? এখানেই করা আজকে, বড় মাছ তো ভাজতে ভাজতে একটু সুবিধা হবে না ওখানে, বুঝলে? যদি পাতা উনুনটা একবার করতে তখন এটা অসুবিধা, কারণ এই যে খড়গুলো সব নষ্ট হয়ে গেছে তো জল পড়ছে, দেখে এইখানটা দিয়ে জল পড়ছে, ওইখানটা দিয়ে উনুনটার কাছে এখন পড়ে না। এবার বর্ষাকাল এই তো বর্ষা কেটেই গেছে তো, এখন বর্ষাকাল না শরৎকাল পড়ে গেছে, শরৎকাল হলেও লেট বর্ষা চলছে। হ্যাঁ, ওই যে খড়গুলো পচে গেছে গো। সকালে দেখলে না আমরা যে এলো মানে বৃষ্টি খালি। হ্যাঁ ওই তো, অন্যদিন একটু বেলায় বৃষ্টি হয় যখন রান্না বান্না শুরু করি, সকালবেলা কি রোদ, তারপরে শুকুর দেওয়ার পর ঝমঝম করে বৃষ্টি এসে গেল। অন্যদিন আমরা যখন এখানে রান্না শুরু করি তখন বৃষ্টি এসে যায়, যেদিন যেরকম হচ্ছে, শরতের মেঘ ভেসে ভেসে যাচ্ছে, বৃষ্টি হতে তো আমরা হাঁটতে গেলাম, মেঘটা উড়ে উড়ে যাচ্ছে আর বৃষ্টি হতে হতে যাচ্ছে। পেয়ারা গাছ রে, এটা পেয়ারা গাছ, পেয়ারা পারবি না আমাদের গাছে, ঠিক আছে? তোর কখন ছুটি হলো? 3টের সময়। তুই লুকোচ্ছিস কেন? দাও কি ছুরি এনে, ছুরি কাটারি কোথায়? কাটারি পাজাতে দিয়েছি, কেটে দাও কাঁদিটা, কারণ পাকা দিতে হবে, তারপর ইয়েতে লাগবে। এই কাঁদিটা খুব একটা ভালো হয় না, রান্না পুজোর সময় লাগবে গো। এই যতটুকুন আছে কাঁঠালি গলা আমার এতেই হয়ে যাবে, এই কাঁঠালি গলাতে আমাদের বিশ্বকর্মা পুজো, মনসা পুজো, রান্না পুজো সব এইসব দিয়ে কেটে গেল। ব্যাস টানো পুকুরের দিকে চলে যাবে, নাহলে টানো এদিকে, এদিকে টানো। হ্যাঁ আস্তে আস্তে, বাবা একদম হাতের কাছে নিয়ে চলে গেছে। একদম হয়ে গেছে, ব্যাস। এই তো কলা, এই গাছটা খুব একটা ভালো হয় না। জুম করে ফেলে গেল। এই ঠোঁটটা ছাড়িয়ে দেবে কালকে, জানো? আচ্ছা ঠিক আছে, ঠোঁট খেতে খুব ভালো লাগে, কাঁঠালি কলা। বেশি করে রাখো গো, পাকা দিতে হবে। আরো বেশি? কি বাবা কেটে ফেললে? কো আরো কত? এই তো ঠিক, পাকা দিতে হবে। ঠিকই তো আছে, আবার কত বেশি? এটা পাকাতে দিতে হবে তো। দাও না পাকাতে। এই তো আজকে গিয়ে পাকাতে দিয়ে দিতে হবে। গরম গরম মাছের ঝোল ভাত করে দিয়ে আমাদের ঘরে খাইয়ে দিলে, নিজে এখনো কিছু খায়নি বৌমা, খুব যত্ন করে। ও বাড়িতে পিস শাশুড়ি আছে, বলছে না পিস শাশুড়ি আর আমি একসঙ্গে, পিসিমা আর আমি একসঙ্গে খাবো বলে তরকারি পাতি নিয়ে চলে গেল। প্লেন যাচ্ছে দেখো, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, হাত বাড়া, দুটো হাত বাড়া, দুটো হাত বাড়াও। আসো আসো, প্লেন যাচ্ছে দেখো, আসো আসো। কয় আসছো না, আটকে যাচ্ছ, পাটাও গলাচ্ছে।
প্লেন চলে গেল, প্লেন চলে গেছে, যা প্লেন চলে গেছে, যা আবার এলে দেখাও, হ্যাঁ আবার প্লেন এলে দেখাও, ঠিক আছে? তো ঠাম্মাকে ডাকো, জোরে ডাকো, তাড়াতাড়ি এসো, এসো, ওরকম করে এসো, মুখে বলো এসো তাড়াতাড়ি, মা আসুন। মা এমনিতে কোথাও যেতে চায় না, কোথাও যাওয়ার কথা বললেই প্রথম কথাই না, কিন্তু আজকে মাকে এমন একটা জায়গার কথা বলেছি, মা শুনেই এক কথায় রাজি হয়ে গেছেন, বলছে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। তো চলুন সেখানে গিয়ে আপনাদের দেখাবো, আসুন মা। না পিসি আসছে? পিসি সিরিয়াল ছেড়ে এখন আসবে, চ আমরাই ঘুরে আসি। পিসি দিদার এখন বেস্ট সিরিয়ালগুলো হচ্ছে। আপনাকে যখন বললাম তখন পিসিমাকে অনেক করে বললাম যে চলুন না, এক্ষুনি তো চলে আসবো ঘুরে, হ্যাঁ ওই চাবি টাবি দিয়ে যাই। না না তোমরা যাও, আমি এখন সিরিয়াল দেখবো। বিকেলের পর আর পিসিকে পাবি না। মা যে জিনিসটা পেলে ভীষণ খুশি হন সেটা হচ্ছে চা। তো মাকে আজকে সন্ধ্যেবেলা আমরা চা খাওয়াতে নিয়ে চলে এসেছি। এর আগে একদিন মা দোকানে চা খেতে চেয়েছিলেন, তো সেই টিফিনে করে নিয়ে গিয়ে মাকে দিয়েছিলাম, মাটির ভাঁড়েতে খেয়েছিলেন। তো আজকে ভাবলাম যে নিয়ে এসে মাকে মাটির ভাঁড়ে চা খাওয়াই। এই সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়েছি, মায়েরও ভালো লাগবে, এমনিতে তো সবসময় বাড়িতেই থাকেন, ভালো লাগে না। মা ওই আর কি, চাও খাওয়া হলো, একটু ঘোরাও হলো। একবার বলেছি, মা ভীষণ খুশি, মানে এক কথায় রাজি হয়ে গেছে, অন্য কিছুতে একদম বেরোতে চায় না ঘর থেকে। চলুন আজকে স্পেশাল চা খাওয়ানো হবে আপনাকে। মা কি চা খাবেন, তন্দুরি চা না নর্মাল চা? তারপরে কি তন্দুরি চা হচ্ছে আপনার মাটির ভাঁড়েতে দেবে, মানে একটু পোড়া পোড়া হবে, মাটির ভাঁড়কে পুড়িয়ে চায়ের মধ্যে ডুবিয়ে দেয়, সেই যে মাটির ভাঁড়ের যে একটা পোড়া পোড়া গন্ধ সেটা চায়ের মধ্যে পাবে। খাও না, যে খেয়ে দেখো, ভালো লাগবে। স্পেশাল স্পেশাল চা। তন্দুরি চা, আসুন। না তো তুমি না এমনি খাবো। আরে খাও না, কিচ্ছু হবে না। ট্রাই তো করে দেখো না, ভালো লাগলে খাবে না পরের বার। এখানে নয়, বিল ওখানে করে ফেল। করা বিল করিয়ে নিয়ে আসছি। তন্দুরি চাটা শুধু এখানেই পাওয়া যায়, যার জন্য মাকে এখানেই নিয়ে এলাম, আর অন্য কোথাও পাওয়া যায় না আমাদের এখানে। ওগুলো দাঁড়াও, চাটা তাহলে অর্ডার নিয়ে যেত, দিয়ে দাও। কাউন্টার পুরো লাল কাউন্টার। ও এইখানে, আর ওই সামনেটাই হতো না হ্যাঁ, তখন? ওটা চেঞ্জ করে আমি তো দিয়েছে। ওইখানটায় খুঁজছি। এই দেখুন মা, ওই যে এই যে কি করে হচ্ছে দেখবে। হাতটা পোড়ালো, ও বুকলুও দেখবে গো, ওই দেখুন। এটা তন্দুরি চা। আস্তে আস্তে খান, গরম। ভালো লেগেছে? তাহলে বলছিলে ট্রাই করবো না? দেখলে তো ভালো লাগছে না? হ্যাঁ? এর একটু টেস্ট একটু আলাদা। বল এবার তোরা কি খাবি বল, তোদের জন্য চা নয় কেন মা? মুড়ি না, মুড়ি খাবো না, তুমি খাও। মাকে সেই থেকে আমরা বলছি যে একটুখানি খান এখানেতে, ওই একটু নুডলস অর্ডার দিয়েছি, পণ্ডিতা বললো যে নুডলস খাবে, মা বলছে না আমি চা খেয়েছি, মুড়ি খাচ্ছি, ব্যাস হয়ে যাবে। তারপরে এখানে যে দাদারা সার্ভ করেন উনি বললেন মুড়ি তো সবসময় খান, তো একটু নুডলস খেয়ে দেখুন বলতে, তারপর বললেন ঠিক আছে, বলে যে জোর করে প্লেট দিয়ে গেছে আমার, একটুখানি খাবে, মুড়ি খেয়ে পেট ভরে গেল। একটুখানি ট্রাই করে দেবো। এটা আবার দেখ, ঠাকুমার সঙ্গে ঝালমুড়ি ভক্ত, ঝালমুড়ি খাচ্ছে, একটা একটা করে, একটা 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 খাও। কি না দিদি, হ্যাঁ দিদিকেও দেবে, দিদিকেও দেবে। খেতে হবে না, বাড়ি গিয়ে রাত্রে কিছু খেতে হবে না। রুটি আছে তো, রুটি খেতে হবে। এই রুটি তৈরি করা আছে, সবাই খাবে কিন্তু। তোমার প্লেট দিয়েছে না, মুড়ি খাওয়া। ওই থাকবো বাদ দিয়ে।
এইটুকু তোতে খিদে পেয়েছে, এইটুকু আবার এইটা আছে, নিয়ে নিবি। হ্যাঁ? কি নিবি? চামচ না, না না চামচ না, চামচ না, আর চামচ করে খেতে পারবো। এখন মুড়ি আর খেতে হবে তো, তুমি এখানে রাখো, এটা খাও। চামচ করে খেতে পারবো না। এমনি খাবে হাতে করে? দাও। আমার থেকে আর তুমি নিবি। না না খাও, অনেকটা ঠিক তো। ঠিক আছে বাবু, খাও। বিরাট লম্বা লম্বা, হ্যাঁ মা মুখে ঢুকছে না। হাতে করে? হ্যাঁ, মা চামচ নেয় না, বলছে তো হবে না। আচ্ছা ঠিক আছে। দু প্লেট নিয়েই সব নাজেহাল অবস্থা, অনেকটা করে পরিমাণ দিয়েছে, আর খেতেই পারা যাচ্ছে না। মা তো অল্প একটু খেয়ে আবার তুলে দিল আমাদের পাতে। আর বুবলু দেখুন, ঠাম্মার মুড়িটা ভালো লেগেছে, ঠোঙা নিয়ে ঠাম্মার সাথে মুড়ি খাচ্ছে। এসো। সন্ধ্যাবেলাটা বেশ ভালোই কাটলো, সবাই মিলে বাইরে এসে একটুখানি মায়ের চা খাওয়া হলো, আমাদের একটুখানি করে টিফিন হলো, আর পিসিমার জন্য নিয়ে নিয়েছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।